আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আপনাদের রিকোয়েস্টে আমরা চলে আসলাম যে এই বাসাটির ডিজাইনটি অনেকেরই ভালো লাগছে। তো সম্পূর্ণ একটি খরচের ধারণা এবং ফ্লোর প্ল্যান নিয়েও আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আমরা বাসা নির্মাণের ১ম এই আপনাদের বলে দিব যে এই বাসাটিতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং আমরা আলোচনা করব যে এই বাসাটিতে নির্মাণে আপনার কত হাজার ইট লাগবে। কিছু প্রিকেট লাগবে, কিছু ১ নাম্বার ইট মানে যাবতীয় সকল তথ্য এবং আমরা আলোচনা করব যে এ বাসা নির্মাণে আপনার কত সেফটি বালি লাগবে। তো আশা করি আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটি সুন্দর বাসা বা গুছানো একটি বাসা আমাদের সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের স্বপ্ন থাকে যে আমরা একটা সুন্দর বাসা নির্মাণ করব। তো আপনারা চাইলে এ বাসাটি দেখতে পারেন। আমরা সুন্দর করে সামনে ২ টি ব্যালকনিতে একটি পোর্ট্রেট ডিজাইন দিয়ে লিভিং ডাইনিং এবং ৪ টি বেডরুম, ২ টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, একটি কিচেন রুম এবং সাথে একটি প্রেয়ার রুম। অর্থাৎ আপনার ৩% জায়গা যদি থাকে তাহলে আপনারা হুবহু এ বাসার ডিজাইনটি করতে পারবেন। রুমের সাইজ আমাদের ১২/১৪। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো বর্তমান সময়ে আপনার বাজার দর অনুযায়ী আপনারা যাচাই বাছাই করে রড, সিমেন্ট, বালি সবকিছু ক্রয় করবেন। তো এ বাসাটিতে যদি আপনি টাইলস থেকে শুরু করে রং, কালার, জানালা, দরজা, ব্যালকনি এবং আপনার সামনের যাবতীয় কাজ যদি আপনি সম্পূর্ণ করতে চান, আপনার বাজেট যদি ১৫ থেকে ১৬ লক্ষ টাকা থাকে, তাহলে আপনারা এ বাসার কাজ সম্পূর্ণ শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা আমরা চলে আসলাম। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমরা একটা টিন সেটের বাসা করার পর সেটির একটু মতভেদ সৃষ্টি হয়েছে যে অল্প খরচে আমরা যেটা বলছিলাম। তো বর্তমান সময়ে বাজার দর অনুযায়ী টিন সেটের একটি বাড়ি করলে আমরা যেই খরচটি দিচ্ছিলাম আপনারা বলছিলেন যে এটি ছাদের করলে কত টাকা খরচ হবে এ সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসেন। তো আমরা সচরাচর যেটা করি আপনার মাটি খনন থেকে কিভাবে আপনার শর্ট কলাম, বিম এবং কি আপনার ফুল কলাম থেকে শুরু করে কিভাবে বাসাটি নির্মাণের স্টেপগুলো ১ম ধাপগুলো আপনারা কিভাবে বুঝবেন সেভাবে বুঝিয়ে দেই এবং আমরা আমাদের নির্মিত একটি রানিং প্রজেক্ট যেটি খুব সুন্দর করে আমরা হ্যান্ডওভার করতেছি ইনশাআল্লাহ সেটি আপনাদেরকে একটু দেখালাম এবং আমরা আপনাদের আইডিয়া দেব যে এ বাসাটি নির্মাণে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং আইডিয়া দিব আপনাদের যে কত হাজার ইট লাগবে প্রিকেট সহ, খোয়া সহ। এবং আমরা আপনাদের ধারণা দিব যে এ বাসাটিতে কত সেফটি বালি লাগবে। যদিও আমরা একটু বেশি করে দিয়ে রাখছি কস্টিং এ, এটি একটু আপনারা কম বেশি হতে পারে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দিব যে এ বাসাটির A to Z এক কথায় বালি, সিমেন্ট থেকে শুরু করে ফ্লোর প্ল্যান পর্যন্ত যে এ বাসাটিতে আপনার ৪ টি বেডরুম, ২ টি বারান্দা এবং কি অল্প সময়ের মধ্যে আমরা কস্টিং এর বিষয়টাও আপনাদের মাঝে নিয়ে আসছি। একটু কম বেশি হবে এটা আপনাদেরকে বাজার দর হিসেবে যাচাই বাছাই করে এটা ঠিক করে আপনাদের নিতে হবে। বাজারের ঊর্ধ্বগতি নিম্নগতির উপরই নির্ভর করবে আপনাদের বাসা নির্মাণের স্বপ্নটি। তো বর্তমান সময়ে যেহেতু ম্যাটেরিয়ালের দাম একটু কমছে আগের থেকে সেক্ষেত্রে আপনারা বর্তমান সময়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। আমাদের থেকে আপনারা ডিজাইন নিতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিতে পারবো আপনাদের। তো বর্তমান সময়ে আপনাদের বাসা নির্মাণের ক্ষেত্রে সবার আগে এটাই বলবো যে যেখান থেকেই করুন আপনারা সুন্দর করে একজন ডিজাইনের ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করবেন। এর ফলে আপনার বাসাটি হবে সুন্দর, মজবুত, টেকসই। আমরা বাসাটির ভিতরের ডিজাইন যদি নিয়ে আসি, এটি হচ্ছে চাইল্ড বেডরুম। আশা করা যায় আপনাদের ভিতরে যদি ইন্টেরিয়র বিষয়টা আপনারা নিয়ে আসেন, আমরা সেটিও খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি। এটি হচ্ছে একটি কমন বেডরুম। তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে বাংলাদেশে যেকোনো জায়গায় ইন্টেরিয়র করাতেও পারবেন এবং এক্সটেরিয়র দুটিই করাতে পারবেন। এটি হচ্ছে আপনার ডাইনিং স্পেস এবং ডিনার ওয়াগনের সমন্বয় খুব সুন্দর করে আমরা সাজিয়েছি। এটি হচ্ছে আপনার সুরেখ বা আপনার বাসা থেকে বের হওয়ার আগেই একটি সুন্দর লম্বা মিরর পাবেন এবং আমরা আপনাদের দেখাবো যে মাস্টার বেডরুমের টিভি ওয়ালটা আমরা কেমন করে সাজিয়েছি। এক কথায় আপনারা ইন্টেরিয়র দিক থেকে বা এক্সটেরিয়র দিক থেকে যদি আপনারা বলেন, আপনারা আমাদের কাছ থেকে যাবতীয় ডিজাইন এর পরামর্শ বা আমাদের কস্টিং এ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা কনস্ট্রাকশন কাজও আমরা করে দেই। তো আমরা চলে আসলাম এটাতে আপনার গেস্ট বেডরুম।
আশা করা যায় বাসাটির বাইরের দিক থেকে এবং ভিতরের দিক থেকে আমরা যেভাবে আমাদের মতো করে সাজিয়েছি, আপনারা যদি এভাবে কাজটি করেন তাহলে অবশ্যই একটি সুন্দর ভিউ বা একটি শান্তিপূর্ণ জায়গা, শান্তিপূর্ণ একটি ঘরের স্থান আপনার তৈরি হবে। তো যদিও ভিডিওটি একটি লম্বা হচ্ছে এ কারণেই যে আপনারা রিকোয়েস্ট করছিলেন যে এটির ভিতরের আ ভিউ শো, ভিতরের ভিডিও শো যেন দেওয়া হয়। তো এ কারণেই আমরা ভিডিওটি লম্বা করছি। তো আমরা যদি ফ্লোর প্ল্যান নিয়ে আসি আপনাদের মাঝে, সামনে আমরা একটি পোর্চের ডিজাইন দিয়ে আপনার ৩% জায়গা যদি থাকে তাহলে আপনি এই ডিজাইনটি করতে পারবেন। যদি আপনার কম থাকে তাহলে আপনাকে পুনরায় আমাদের কাছ থেকে ডিজাইন বা অন্য যারই কাছে হোক ডিজাইন করে নিতে হবে। পোর্চের ডিজাইন দিয়ে আমরা প্রশস্ত ২ টি বারান্দা দিয়ে ২ টি বেডরুম, একটির সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এবং আমরা ড্রয়িং রুম বা ডাইনিং রুম একসাথেই দিয়ে রাখছি লম্বা স্পেসে। অপোজিট পাশেই ২ টি বেডরুম এবং একটি কিচেন রুম। আশা করা যায় খুব সুন্দর করে ৪ টি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, আ ডাইনিং, ড্রয়িং দিয়ে ২ টি বারান্দা দিয়ে খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি ক্লায়েন্টের জন্য। তো এই বাসাটির যদি আমরা খরচ সম্পর্কে আপনাদের মাঝে নিয়ে আসি, যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা স্ক্রিপ্ট করে হলেও দেখবেন। সিমেন্ট, স্থানীয় বালি, ব্রিকেট, ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের ১০ মিলি রডের সংখ্যা। আমরা আপনাদের একটি ধারণা দিয়ে রাখছি যে আপনারা এই মালামালগুলো সিভিল ওয়ার্কের জন্য এই মালামালগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনার বাসার স্ট্রাকচারটি দাঁড়ায় যাবে। তো আশা করা যায় আপনাদের ২২ থেকে ২৪ লক্ষ টাকার মধ্যে আপনার সিভিল ওয়ার্কের যাবতীয় কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।